ভর্তা বাঙালিদের কাছে খুবই প্রিয় একটা খাবার। তো কীভাবে বানালাম ভর্তা শেয়ার করতেছি আপনাদের সাথে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল। এখানে আমি কতটি কাঁঠাল বেছে নিয়েছি এবং সেটাকে ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি এখন সিদ্ধ করে নেব। সিদ্ধ করবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আসলে কাঁঠাল বিচের ভর্তা অনেকভাবে করা যায়, অনেকে কিন্তু এটাকে ভেজেও ভর্তা বানায়। তো আমি এটাকে সিদ্ধ করে নিলাম, ভাবলাম এভাবে ইজি হবে। তো ভালো করে আমি কাঁঠাল বিচিকে সিদ্ধ করে নেব এবং একটু পর দেখবো সেটা সিদ্ধ হয়েছে কিনা। তো এখন কয়েকটা কাঁঠাল বিচি উঠিয়ে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে তারপর দেখবো সেটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখেন কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে গেছে, এখন সেটাকে আমি চিলে নেব। কাঁঠাল বিচি চিলানোর আর একটা ইজি প্রসেস আছে, আমি সেভাবে গেলাম না, ভাবলাম আমি আমার মতো করে চিলে নেই। আলু সিদ্ধ যেভাবে চিলে নেয় সেভাবেই চিলে নিলাম এবং আমার কাছে সেটা ইজি লাগছে। আরও অনেক প্রসেস করে আসলে কাঁঠাল বিচের চামড়া চিলানো যেত, আমার কাছে এটা ইজি লাগছে, আমি এভাবেই করে নিলাম। বেশি সময় লাগেনি, অনেক কাঁঠাল বিচে না, সেই জন্য এভাবেই চিলে নিলাম। সুন্দর করে চিলে নেব এবং পরিষ্কার করে ভালো করে দিয়ে নেব। একটু সময় লাগে আসলে এভাবে করলে। তো দেখেন আমার চিলানো হয়ে গেছে কাঁঠাল বিচ এবং ধুয়েও নিয়েছি পরিষ্কার করে, এবং আমি কিছু শুকনো মরিচ এবং পেঁয়াজ ভেজে নিয়েছি বাদামি কালার করে। তারপর সরিষার তেল এবং লবণ মিশিয়ে নিয়েছে সেটাকে মাখানোর জন্য। তো প্রথমে আমি ট্রাই করছিলাম আমি হাত দিয়ে এভাবে কাঁঠাল বিচে এগুলো মেখে নেব। তো দেখলাম হাত দিয়ে সেটাকে সুন্দর করে মাখানো যাচ্ছে না। তো তারপর আমি ভাবলাম সেটাকে পাটায় বেটে নেব। তারপর আমি সেটাকে পাটায় বেটে নিলাম এবং সুন্দর করে বেটে নিয়েছি। আপনি চাইলে সেটাকে মিহি করে বেটে নিতে পারেন বা একটু দানা দানা আকারে রাখতে পারেন। আসলে কাঁঠাল বিচি অনেকে কিন্তু ফ্রাই করে ভেজে নিয়ে তারপর সেটাকে ভর্তা বানায়। তো আমি এভাবে বানিয়ে নিলাম, অনেকে অনেকভাবে আসলে বানায়, এক এক খাবার অনেকভাবে বানানো যায়। তো আমি সুন্দর করে বেটে নিতেছি। আসলে শিলনোড়ায় বাটা ভর্তা এমনিতে স্বাদ লাগে, আর এই পাটাটা কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছে, তো মাঝে মাঝে আসলে ইউজ করি সেটা এবং তার কথা মনে হয়। এরপর দিয়ে দিলাম শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচটা দিয়ে দিছি। এবং কাঁঠাল বিচি কিন্তু অনেক মিষ্টি হয়, আপনি যখন রান্না করবেন বা খাওয়ার সময় কিন্তু অনেক মিষ্টি লাগে। তো একটু মরিচ দিলে ভালো হয়, বেশি কাঁচা মরিচ বা আপনি শুকনো মরিচ এভাবে দিতে পারেন, তাহলে সেটা ভালো লাগবে। এবং কাঁচা পেঁয়াজ দিলেও আরও ভালো হয়। কাঁচা পেঁয়াজ তারপর শুকনো মরিচ এরকম দিয়ে সেটাকে বানিয়ে নিতে পারেন। তো আমি সব কিছু এখন মিশিয়ে নেব ভালো করে, এবং সেটা অবশ্যই জাল করে খেতে অনেক ভালো লাগবে। কাঁঠাল বিচি একটু মিষ্টি মিষ্টি লাগে, তো জাল ভর্তা আসলে টেস্টি লাগে গরম ভাতের সাথে। তো এমনিতেই ভর্তা ভালো লাগে। দেখেন কত লোভনীয় হয়েছে খাবারটা। তো হয়ে গেছে আমার কাঁঠাল বিচের ভর্তা। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন। ওকে, টাটা, বাই।